আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। এখন শুধুমাত্র আর্যর জ্ঞান ফেরার অপেক্ষা আর সত্যিটা জানার অপেক্ষায়। আমাকে মিথ্যে মামলায় জড়িয়ে আমার থেকে সব নিয়ে নেওয়া কেন? আমাকে সব জানতে হবে, সব। ও যদি ভালোই ভালোই সবটা বলে ফেলে তাহলে খুব ভালো, না হলে তোমার সামনে আমি ওকে সমস্ত বলতে গেলে এখন অনেক কথা বলতে হবে আমাকে। আমাকে এখান থেকে এখন বের হতে হবে। তুমি কোনোভাবে আমাকে হেল্প করতে পারো? কিছু একটা করে আমাকে এখান থেকে বার করো, তাহলে সব শেষ হয়ে যাবে ওদিকে। আমি বুঝতে পারছি ম্যাডাম, খুব খারাপ কিছু হয়েছে, কিন্তু আমার তো এখান থেকে আপনাকে বের করে নিয়ে যাওয়ার ক্ষমতা নেই। আমাকে ক্ষমা করবেন ম্যাডাম। অপর্ণাদের কোনো খোঁজ জানো তুমি? না, এখনো তো কোনো খোঁজ পাওয়া যায়নি, কিন্তু আপনার ছেলে আর বৌমা সতীনাথদার বাড়িতে আছে। অর্ক? মানে অর্ক আর মানসী? হ্যাঁ, কেন আপনি জানেন না? না মানে ওরা ওখানে হঠাৎ কেন? তুমি অর্কদের বলো, ওদেরকে বলো এখানকার কথা, আর বলো আমাকে যে করে হোক যেন ওরা এখান থেকে আমাকে বার করে। বুঝতে পেরেছো তো? এটাই একমাত্র উপায়, আর আমি নাহলে বেরোতে পারবো না। শেফালি, একবার এদিকে এসো তো। হ্যাঁ, আসছি। মেট্রন ডাকছেন। তুমি আমার একমাত্র ভরসা, প্লিজ কিছু করো। আমি যতটা পারবো চেষ্টা করবো আমার সাধ্য মতো, আপনি নিশ্চিন্ত থাকুন। কি হয়েছে আর্য স্যার? কি হয়েছে? এই তো গরম জলের এই অবস্থা। হ্যাঁ, এখন তো অনেক হিসেব বাকি, সব কিছুর বদলা হবে আজকে। আপনি আমাদের বেঁধে রেখেছেন কেন? খুলে দিন। এটা কি কোনো কর্পোরেট মিটিং নাকি যে কনফারেন্স রুম বুক করে হবে? আমি তো সুযোগ দিয়েছিলাম, কিন্তু সেটা তো তোমরা অ্যাপ্লাই করলে না। আগেও বলেছি, এখনো বলছি মেঘরাজ, তো যা সূত্রতা আমার সঙ্গে, অপর্ণাকে ছেড়ে দে, ওকে বাঁচতে দে। না, আপনাকে ছাড়া আমার কিসের জীবন স্যার? আমি ওরকম জীবন বাঁচতে চাই না। তুই যা করার আমার সঙ্গে কর, ওকে ছাড়। উফ, স্যার, আমি আর আপনি আলাদা নই। আপনাকে ছাড়া জীবনের কোনো মানে নেই আমার স্যার। মেয়ে শোনো, নিজের মতো করে জীবনটা বাঁচো, এইটাই আমার ইচ্ছে। ব্যাস 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 ব্যাস, প্লিজ চুপ কর তো তোরা। হ্যাঁ, কি চলছে নাকি? এ মরবে, এ বাঁচবে, অত কিছু শুনতে চাই না। আমার কথা জবাব দে তুই। হ্যাঁ, আমাকে কেন জেলে পাঠালি? হ্যাঁ, কেন জেলে পাঠালি? রাজনন্দিনীকে খুন করবি বলে? রাজনন্দিনীকে আমি খুন করিনি, আমি তোকে আগেও বলেছি। রোহিণী এই, রোহিণী তখন সিনেই আসেনি। তুই আমাকে বল, তুই আমাকে কেন ফাঁসিয়েছিলি? আর আমার ফিয়ান্সে প্রিয়াকেই বা কেন ডেকে পাঠিয়েছিলি তুই? আমি সেখানে গিয়ে তোর আসল রূপ দেখতে পেয়েছিলাম আর্য। আমি জানি তুই কি করতে পারিস। কেন করলি তুই এরকম? কেন বল? শুধুমাত্র আমাকে শাস্তি দিতে গিয়ে ওই মেয়েটার জীবন নষ্ট করে দিলি তুই। মেঘরাজ, আমি কোনোদিন কোনো মহিলার, কোনো নির্দোষ মানুষের কোনো ক্ষতি করিনি। বাজে কথা বলছিস তুই, মিথ্যে কথা বলছিস। তুই নিজে ফোনে মেসেজ করে ওকে ডেকে পাঠিয়েছিলি ওখানে। ও তো তোর কোম্পানিতে কাজ করতো, আর তুই ওই কোম্পানির সিও ডেকে পাঠালে তাকে তো যেতেই হবে। প্রিয়া আমাকে বলেছিল তোকে কিছু জানাতে চায়, ঠিক তখনই তুই ওকে ডেকে পাঠিয়েছিলি। তোর নিজের পার্সোনাল জায়গায় ওকে ডেকেছিলি। আমি ওখানে গিয়ে যখন পৌঁছেছিলাম তখন তো ওর শুধু ভর্তিটা পড়েছিল রে। আমি দৌড়ে গিয়ে ওকে ধরার চেষ্টা করি, আগলে ধরা, তখনই পুলিশ এসে গেছিল। তোর পাঠানো পুলিশ চলে এসেছিল। কেন বল? আমার সাথে এরকম করার মানেটা কি? আমি তোর আগে রাজনন্দিনীকে প্রপোজ করেছিলাম শুধুমাত্র তাই জন্য, কিন্তু সেই সব ভুলে তুই কেন সবটা শেষ করে দিলি বলতো?
হ্যাঁ কেন কেন প্রিয়ার খুনের অভিযোগে আমার যাবজ্জীবন হয়েছিল, কেন করেছিল তুই আমার সাথে এটা? ঠিক আছে ঠিক আছে, বেশ, তোর প্রেমিকা তোর ভালোবাসার মানুষের সামনে এখন আমি তোকে মেরে ফেলবো। তুই ভুল করছিস মেঘরাজ। আমি কোনোদিন তোর ফিয়ান্সে প্রিয়াকে ডেকে পাঠাইনি, এমনকি কোনো মেয়েকে একা ডেকে ক্ষতি করার কথাও মাথাতে আনিনি। এসব তোর মন গড়া কথা। গড়া কথা তারা মানে তোর একদিক কি আমার একদিক? হ্যাঁ তোকে এত বড় সাহস তখন থেকে বলছি শয়তান। হ্যাঁ বল শয়তান, বল কেন করলি, বল 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 কেন করলি, বল। প্লিজ ছেড়ে দিন ওনাকে, প্লিজ ছেড়ে দিন, উনি আহত, ছেড়ে দিন ওনাকে, মারবেন না প্লিজ। মার যখন ইচ্ছে মার, তাতে সত্যিটা মিথ্যে আর মিথ্যেটা সত্যি হয়ে যাবে না মেঘরাজ। আমি বারবার বলছি, প্রিয়া আমাকে ডেকে পাঠিয়েছিল, এটা সত্যি। ওর আমাকে কিছু বলবার ছিল। মিথ্যে বলছিস তুই, মিথ্যে বলছিস। তুই নিজে ওকে মেসেজ করেছিলি, আমার কাছে প্রুফ আছে। আমি যখন জেল থেকে ছাড়া পাই, যখন আমার সবকিছু ওরা ফেরত দিচ্ছিল, সেখানে প্রিয়ারও ফোন ছিল। আমি ওই ফোনটা অন করে দেখি, 5টা মিনিট দিয়ে আমি ফোনটা চার্জ করে তোকে দেখাচ্ছি। ওই, এতগুলো বছর ওয়েট করেছি, 5টা মিনিট ওয়েট করতে পারবো না।